আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, সকলকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে চাই। গত কয়েকদিন ধরে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই, যে প্রথম আপনার যে 6 জনের ভিসা হলো নেপাল থেকে, তাদের কি হয়েছে শেষ পর্যন্ত কোনো ভিডিও পেলাম না, ইত্যাদি ইত্যাদি। আসল কথা হলো ভাই, আসলে ফাইল জমা দেওয়ার পর এবং ভিসা হওয়ার পর মানুষের যে কি অবস্থা হয় সেটা আমি তো আসলে এই কয়েকদিনে হাড়ে হাড়ে টের পেয়েছি। এই জন্য আসলে কাদের কি হয় এখন আর ওই শুধু ভিডিও দিয়ে অন্যকে প্রলুব্ধ করার মতো এরকম ইচ্ছা কোনোটাই আর এখন মনের মধ্যে কাজ করে না। তারপরে আপনারা ক্রমাগত বলে বেড়াচ্ছেন যে কি হলো, তাদের ফ্লাইট হলো কিনা বা কি। অবস্থার দৃষ্টিতে মনে হচ্ছে যে আমার চেয়ে আপনাদের প্যারেশানি অনেক বেশি, তো বেশি খোঁজখবর নিচ্ছেন। সেজন্য আমি চিন্তা করলাম যে একটা সংক্ষিপ্ত ভিডিও করি, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই যে আসলে তাদের শেষ পর্যন্ত কি হয়েছে। তো আপনাদের কথাতে বলছি, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা 6 জনকে ফ্লাইট দিতে পেরেছি। তবে একসাথে সবাইকে ফ্লাইট দিতে পারিনি। প্রথম আমরা 4 জনকে ফ্লাইট দিয়েছিলাম। তাদের মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ লিমন মিয়া, সাকিব হোসেন হৃদয়, মাহমুদুল হাসান মুন্না ভাই, নজরুল ইসলাম। এই 4 জনকে আমরা প্রথমে ফ্লাইট দিয়েছি হচ্ছে মার্চ মাসের 9 তারিখ, অর্থাৎ চলতি মাসের 9 তারিখে তাদেরকে আমরা ফ্লাইট দিয়েছি। 10 তারিখে তারা গিয়ে পৌঁছেছে, সুন্দরভাবে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। কোম্পানি রিসিভ করেছে, এখন তারা কোম্পানির তত্ত্বাবধানে আছে। দেন হচ্ছে বাকি রইল 2 জন, মোহাম্মদ আরিফুল হক এবং সোয়াইব হোসেন। এই 2 জনকে আমরা ফ্লাইট দিয়েছি হচ্ছে চলতি মাসের 14 তারিখ, অর্থাৎ মার্চ মাসের 14 তারিখ তাদেরকে ফ্লাইট দিয়েছি। তারা 15 তারিখে ক্রোয়েশিয়া গিয়ে পৌঁছেছে এবং কোম্পানি তাদেরকে সুন্দর মতো এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে এবং বর্তমানে তারা কোম্পানির তত্ত্বাবধানে আছে। তো এই হলো অবস্থা। আপনাদের জ্ঞাতার্থে আবারও জানিয়ে রাখছি যে 4 জনের প্রথমে আমাদের ভিসা হয়েছিল আরিফুল হক, সোয়াইব হোসাইন, লিমন মিয়া, মোহাম্মদ সাকিব হোসেন হৃদয় এবং নজরুল ইসলাম। এই 6 জনকে আমরা সফলভাবে ফ্লাইট দিতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তারা এখন কোম্পানির তত্ত্বাবধানে আছে। তো সবাই তাদের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সবার মনের আশা পূরণ হোক, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ পাক এই রমজানের উসিলায় যারা এখন নেপালে এবং ইন্ডিয়াতে অবস্থান করছেন তাদের যাতে মনের আশা পূরণ হয় এই দোয়া করছি। আর আরেকটি আপডেট হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের যারা নেপালে আছে, ইন্ডিয়াতে আছে, মোটামুটি অনেকেই আছে। তাদের মধ্যে থেকে গত 2 দিনে আমাদের মোটামুটি 5 জনের ভিসা আমরা পেয়েছি। আমরা ভিসা পেয়েছি আমিরুল ইসলাম, শামীম হোসেন, আবু হুজাইফা, শরীফ হোসেন এবং সোহাগ মিয়া। সোহাগ মিয়া হচ্ছে যে আরিফুল হক যাকে আমরা ফ্লাইট দিয়েছিলাম তার আপন ভাইরা ভাই। তো আলহামদুলিল্লাহ তারা এই 5 জন ভিসা পেয়েছে। আশা করছি ইনশাআল্লাহ সামনে যারা অবস্থান করছে তাদেরও ক্রমান্বয়ে ধীরে ধীরে ভিসাগুলো হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং সকলেরই কোম্পানি থেকে যেই বিষয়টা হয় যে এম্বাসি থেকে পুলিশ স্টেশনে ফোন দেয়, তার পরবর্তীতে কোম্পানির সাথে যে ভেরিফাই হয় সেটা আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে। তাই এখন শুধু অপেক্ষার পালা। সবাই দোয়া করবেন আল্লাহ পাক যাতে শেষ পর্যন্ত সবার মনের আশা পূরণ করে এবং শেষ পর্যন্ত যাতে সবকিছু ভালো হয়, সঠিকভাবে সবকিছু যাতে সুসম্পন্ন হয় ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। যাওয়ার আগে আবারও অনুরোধ করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। You